হ্যালো ফ্রেন্ড, টেক ট্রিক্সে আপনাদের স্বাগত। আজ আমরা দেখব ফটোশপে কত রকমভাবে কোনো ফটোকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা যায়। তো ফটোশপে বিভিন্ন রকমভাবে ব্ল্যাক অ্যান্ড করা যায়, বিভিন্ন রকম সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বিভিন্ন রকম দেখতে হয়। তো প্রথম আমরা দেখব ফটোশপে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট খুব সহজে কীভাবে করা যায়, সাধারণ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো বা সাদা কালো ফটো কীভাবে তৈরি করে। তো আপনাকে তার জন্য যেতে হবে ইমেজ অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পর আপনাকে যেতে হবে ডিস্যাচুরেট। তো ডিস্যাচুরেটের শর্টকাট, কিবোর্ড শর্টকাট হচ্ছে শিফট প্লাস CTRL প্লাস ইউ। এটি তিনটের একসাথে প্রেস করলেও একই কাজ হতো। তো নর্মালি করতে গেলে ইমেজ অ্যাডজাস্টমেন্ট ডিস্যাচুরেট এই অপশনে ক্লিক করার পর ফটোটি সাদা কালোয় রূপান্তরিত হবে। তো আমি Ctrl Z ব্যাকে আনলাম। তো এইভাবে একটি সাদা কালো ফটো তৈরি করা যেতে পারে। Ctrl Shift U বা ইমেজ অ্যাডজাস্টমেন্ট ডিস্যাচুরেট এটি একটি পদ্ধতি। আরেকটি পদ্ধতি আছে যাতে ফটোটি খুব সুন্দর লাগে। তো সেটি হলো, আপনি আগে এটিকে করার আগে দেখে নিন আপনার ফোরগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ড কালারটি কী আছে। যদি ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালারটি সাদা থেকে কালোতে থাকে তাহলে ভালো, যদি না থাকে তো আপনি X প্রেস করে এটিকে চেঞ্জ করতে পারেন। ব্ল্যাক টু হোয়াইট থাকলে হোয়াইট টু ব্ল্যাক করে নিন, কিংবা যদি অন্য কালার থাকে তাহলে D প্রেস করে এটিকে সাদা কালো করে নিন, বা এটিকে চেঞ্জ করতে পারেন এখানে ক্লিক করে, আর এখানেও ক্লিক করতে পারেন, অসুবিধা নেই। তো আমি কালো টু সাদা না রেখে সাদা টু কালো রাখতে হবে এটিকে করার জন্য। তো এখান থেকে আমরা চলে যাব ইমেজ অ্যাডজাস্টমেন্ট, সেখান থেকে যেতে হবে গ্রেডিয়েন্ট ম্যাপ, এই অপশানে যেতে হবে। তো এই অপশানে যাওয়ার পর গ্রেডিয়েন্ট ম্যাপের একটি বক্স আসবে। তো এখানে আপনি রিভার্স অপশানে ক্লিক করুন। এই যে এখানে রিভার্স অপশান আছে, এই রিভার্স অপশানে ক্লিক করুন। দেখুন ফটোটি সাদা কালো হয়েছে। তো এটিকে আরও একটু সুন্দর করার জন্য এই যে কালো থেকে সাদার যে একটি লাইন আছে এই অংশে ক্লিক করুন, লেফট ক্লিক। তো এখানে সাদা রঙের যে বাটনটি আছে সেটিকে ক্লিক করুন, করে ডান দিকে একটু সরান, ধরুন 15 পর্যন্ত সরালে মোটামুটি ঠিক থাকে ফটো। তারপরে সরালে ফটোটি দেখতে খারাপ হয়ে যায়। তো আমি 15তে ছেড়ে দিলাম, এবং কালোর এই অংশটিকে আমি বাঁ দিকে ঠেলে 85তে আনলাম। দেখুন ফটোটি কীভাবে চেঞ্জ হলো এবং খুব সুন্দর লাগছে, একটা কন্ট্রাস্ট এসেছে ফটোটিতে। তো মোটামুটি আপনার যেরকম ফটো সেই অনুযায়ী আপনি এটাকে চেঞ্জ কমা বাড়া করতে পারেন। সাদাটিকে এবং কালোটিকে মোটামুটি কমা বাড়া করে যে পজিশানে ফটোটি দেখতে সুন্দর লাগছে সেই পজিশানে ছেড়ে দিন, ওকে করে দিন, ওকে করে দিন। এইভাবে ফটো সাদা কালো করা যেতে পারে খুব সুন্দরভাবে। আরও একটি পদ্ধতি আছে তো ফটোশপে সাদা কালো করার, সেটি দেখাবো। Ctrl Z করে আবার নর্মাল ফটো আনি। এরপরে আপনি ফটো সাদা কালো করতে পারেন ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে নর্মাল অপশান ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যার শর্টকাট Alt Shift CTRL B। আর যদি ম্যানুয়ালি করতে চান ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চুজ করুন। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চুজ করলে একটি বক্স আসবে, এটি হচ্ছে ডিফল্ট বা সাধারণভাবে সেট করে থাকা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এখান থেকে আপনি রেড, ইয়েলো, গ্রিন, কেয়ন্স, ব্লু, ম্যাজেন্টাসে বিভিন্ন রকম কালার কমা বা পার্সেন্টেজ কমিয়ে বা বাড়িয়ে ফটোটির ফেডনেস কিংবা ব্ল্যাক অংশগুলিকে ঠিক করতে পারেন। তো আমি এটাকে নর্মালি ওকে করে দিলাম। এইভাবে ফটোকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা যায়। আরও একটি পদ্ধতি আছে ফটোকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার, তো সেটা দেখে নেব। Ctrl Z ব্যাক টু কালার ফটো। তো ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশন, ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশন, ইমেজ অ্যাডজাস্টমেন্ট হিউ অ্যান্ড স্যাচুরেশন। তো এই হিউ অ্যান্ড স্যাচুরেশন থেকে আমি যদি স্যাচুরেশনটাকে নেগেটিভ করে দিই, দেখুন -100 করে ওকে করে দিলে ফটোটি সাদা কালো বা অর্থাৎ ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে রূপান্তরিত হবে। তো এইভাবে বন্ধুগণ খুব সহজেই কোনো ফটোকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারেন। তো
এইভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা ফটো, বিভিন্ন রকম টেকনিক বিভিন্ন রকম লাগে। তো আপনার যেটা পছন্দ সেইভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করুন। ততক্ষণে গুড বাই, কিপ ওয়াচিং, কিপ লার্নিং, থ্যাংক ইউ।